গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি পাম্পের গ্যাস যাচ্ছে শিল্প কারখানায়। স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে অধিকাংশ পাম্পে প্রকাশ্যে এ কার্যক্রম চলছে। এতে সংকটে পড়েছেন যানবাহন চালকরা। স্থানীয় প্রশাসন বলছে এভাবে গ্যাস বিক্রির কোনো নিয়ম নেই, কিন্তু কালিয়াকৈরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে দুবাই সিএনজি ও কাজলী সিএনজি পাম্পের কাভার্ড ভ্যানে সারি সারি সিলিন্ডার বসানো কারখানার গাড়িতে প্রকাশ্যে দেওয়া হচ্ছে গ্যাস। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ, বোটগড়, মৌচাক, হিজলতলি, খারাজোড়া সহ অধিকাংশ সিএনজি পাম্পে ভোর থেকে সারাদিন গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকছেন সিএনজি চালকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এতে করে অনেকেই যাত্রী নিতে পারছেন না, আবার যাত্রীরাও পড়েছেন চরম ভোগান্তিতে। এদিকে সিএনজি মালিক ও চালকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকলেও তা শিল্প কারখানায় দেওয়ায় সাধারণ পরিবহন খাতে সংকট দেখা দিয়েছে। আমরা লাইনে এই যে বড় বড় রলিগুলা গাড়িগুলা গ্যাস দেয়, 50টা গাড়ি 40টা গাড়ির গ্যাস একটা গাড়িতে লাগে। এই জন্য আমাদের এত দীর্ঘ লাইন, আমরা জ্যামে পড়ে থাকি। আসলে এইভাবে অবৈধভাবে এত বড় গাড়িগুলা এখন দেওয়াটা উচিত না, কিন্তু তারপরেও দিচ্ছে। আমাদের প্রেশার থাকে না, তারপরও এইগুলা গাড়ির জন্য প্রেশারটা পাইতেছে না। এই বড় বড় লরি যদি থাকে ভাই, আমাদের ছোট গাড়ি সিএনজি চালায়, আমরা এগুলি প্রেশার পাই না। এগুলি আমরা জানি যে আইনগতভাবে অবৈধ, তবে এখানে দিনে 2টা করে গাড়ি লাগায়। এগুলি গাড়ি লাগানোর পরে আমাদের কোনো প্রেশার পাই না, আমাদের লাইনের ঘন্টার পর ঘন্টার লাইনে থাকতে হয়। আশা করি নতুন সরকার গঠন করছে, এই সরকার এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের আহ্বান। পাম্পে গ্যাস, আমরা তো ছোট গাড়িতে গ্যাস পাচ্ছি না, এই যে বড় বড় লরিতে গ্যাস দিচ্ছে, তো এই জন্য আমাদের প্রেশার খুবই কম। যে জায়গায় গ্যাস ঢুকবো 1200-1500, ওই জায়গায় পাই 700-800 টাকার গ্যাস, আরও কমও পাই। এই জন্য আমাদের গাড়ি চালাইতে খুবই সমস্যা হয়। আবার রাত্রেও গ্যাস পাওয়া যায় না, লরি লাগাই রাখে সবসময়। সমস্যা আপনার যে কোনো পাম্পে গেলেই গ্যাস নাই, 80 প্রেশার 100 প্রেশার, আর অনবরত বলে যে এই যে বড় গাড়ি লাগছে, ওইটা বন্ধ না হওয়া পর্যন্ত আপনাদেরকে গ্যাস দেওয়া যাবে না। কারখানার গাড়ি সহ সকল গাড়িতে গ্যাস দেওয়ার অনুমতি আছে বলে জানায় দুবাই সিএনজি কর্তৃপক্ষ। সরকারের রেমিটেন্স পাইতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে না। আর যদি লাইনে গ্যাস থাকে তাহলে এগুলো হবে না। পাবলিকেরও দিতেছি, আমরা এগুলো দিতেছি, আমরা সব গাড়ি দিতেছি। স্থানীয় প্রশাসন বলছে এভাবে গ্যাস বিক্রির কোনো নিয়ম নেই। এমন অনিয়মের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী। কালিয়াকৈরের বিভিন্ন সিএনজি পাম্প স্টেশনে এরকম অভিযোগ কাজ করছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানলাম, এবং খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি এর সত্যতা থেকে থাকে, আমরা একটা তদন্তের মাধ্যমে দেখবো এর সত্যতা রয়েছে কিনা। যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং কি করে সাধারণ মানুষ সিএনজিটার গ্যাসটা ব্যবহার করতে পারবে সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা এবং বাধ্য করা হবে। আমরা এই বিষয়ে অবহিত হলাম, এবং আমরা খুব শীঘ্রই এই সিএনজি পাম্পগুলোতে একটা অভিযান পরিচালনা করব, এবং দেখব বিষয়টা খতিয়ে দেখব, প্লাস যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে দুর্ভোগ আরও বাড়বে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে নাগাদ এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।